নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু চৈতিস কিচেন। আজকে পাস্তার একটি ভিন্ন স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমরা ছোট বড় সকলেই পাস্তা খেতে খুবই ভালোবাসি। এই রেসিপিটি খুব কম সময়ে খুবই অল্প উপকরণে বানিয়ে ফেলা যায়। তো চলুন রান্না শুরু করি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রান্নার জন্য পাস্তাগুলোকে আমি প্রথমেই সেদ্ধ করে নিয়েছি। আর এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রয়েছে কাঁচা লঙ্কা কুচি আর আদা গ্রেট করে নিয়েছি। আর এখানে মিক্সির জারে নিয়ে নিয়েছি দুটো টমেটো আর 3 কোয়া রসুন, এটাকে পেস্ট করে নেব। আর এখানে নিয়েছি চিজ। এই রান্নায় চিজটা মাস্ট। রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এখন কেটে রাখা পেঁয়াজের কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কুচিটা বেশ ভালোভাবে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে পরে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর কুচিয়ে রাখা লঙ্কার কুচিগুলো। এবার সমস্তটা আরও কিছুক্ষণ একটু ভালো করে ভেজে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। সমস্তটা বেশ কিছুক্ষণ ভাজার পরে এখন দিয়ে দিচ্ছি টমেটো আর রসুনের পেস্টটা। একটু কিছুক্ষণ এই সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এখন মিক্সিং জারের বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। মশলাটা নাড়াচাড়া করার সময় দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে এবার সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম অল্প একটু চিনি আর দিয়ে দিলাম অল্প একটু লবণ এবং চিনিটা সব ভালো করে মিশিয়ে তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। সমস্ত মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে রসুনের এবং টমেটোর। আর এখন আমি সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তাটা সমস্ত কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে করলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় সমস্ত কিছুর থেকে। পাস্তাটা মিশিয়ে নেবার সময় আমি দিয়ে দিচ্ছি আবারও একটু লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। পাস্তাটা ভালোভাবে মিশিয়ে নেবার পর এখন আমি গ্রেট করে রাখা চিজ দিয়ে দিচ্ছি। এখানে আমি চিজের 2টো কিউব নিয়েছি। আপনারা অবশ্যই চিজের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী এবং পাস্তার পরিমাণ অনুযায়ী দেবেন। তো সমস্ত চিজটা খুব ভালোভাবে পাস্তার সাথে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এখন গ্যাসের আঁচটা লোতে রেখে কড়াইটা ঢেকে দিলাম চিজটা একটু মেল্ট হবার জন্য। দেখুন চিজটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে আর বেশ সুন্দর একটা মাখো মাখো ভাব এসে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতাটা রান্নায় আলাদা স্বাদ এবং গন্ধ নিয়ে আসে। ধনেপাতাটা ভালোভাবে মিশিয়ে দিলেই রেডি আজকের পাস্তা। খুব কম উপকরণেই এভাবেই ঘরে তৈরি করে নেওয়া যায় টমেটো চিজ পাস্তা। বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট করবেন আর রান্না কেমন হলো সেটা অবশ্যই জানাবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।